হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এসে গেছি একটা নতুন দিন নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আর আজকে না এখন সকালবেলা উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি। আজকে রোদ্দুর আসার আগে উঠোনটা মুছে নিচ্ছি। তার কারণ কী বলো তো, এই যে আমার ছানাটা এসে এখানে ঘোরাঘুরি শুরু করছে। এগুলো বুকলের কাঁচাগুলো কাচতে হবে। তো যাই হোক, ও তো উঠোনে বসে বসে খেলে, যে কারণে মুছে নিয়েছি। হাওয়াতেও কিছুটা টেনে যাবে, আর তারপর রোদ উঠলে তো শুকিয়ে যাবে। এখানে এনে বালিশগুলো একটু রোদ্দুরে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। চলো ধুলো মুছে পরিষ্কার করে নিই। দিয়েছি এগুলো, এই দিকগুলো সব মুছে দিয়েছি, ঠিক আছে। তো আসো মা। মুছে দেওয়ার পর পুরোটা মুছে নিই, ওই পাশটা মুছে নিই, এই পর্যন্ত মুছেছি। এই যে দেখতে পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে যে পর্যন্ত মুছেছি, বুবলার চেয়ারটা পর্যন্ত। তো যাই হোক, ওদিকটা না একদিন ধুতে হবে, তারপর মুছে যাবে, কারণ আমার টবের থেকে মাটি এসে ওদিকটা পুরো কাদা হয়ে গেছে। আর যাই হোক, এখন যেটা করবো সেটা হচ্ছে একটু কেশ চর্চা। হিমালয়ের এই অ্যান্টি হেয়ার ফল ক্রিমটা বেশ ভালো, জানেন তো। তো এইটা এখন একটু মাথায় বসে বসে লাগাচ্ছি। আর এসে গেছে আমার পার্টনার, আমি যাই করি না কেন ওকে সেটাই করতে হবে। তো চলো এটা একটু লাগিয়ে নিই। আধ ঘন্টা, ওটা গালে না, চুলে চুলে, আমার চুলে, তোমারও নয়। 1 ঘন্টা পর শ্যাম্পু করবো। তার আগে আমার বুবলাইকে আজকে ভালো করে শ্যাম্পু সাবান মাখিয়ে স্নান করাতে হবে। বালিশপত্র সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, এখানে রোদ্দুরে এসে গেছে। আর মেয়েকে কি হাওয়া দিচ্ছে দেখো আজকে, এবার স্নান করাতে গেলে এইবারই কাঁদবে, ঠিক আছে। তাকে স্নান করাবো, জামা কাপড়গুলো আমি উঠোনেই নিয়ে চলে এসেছি। আর দেখো, প্যারাশুটের এই বডি লোশনটা, বডি ওয়াশটা বোন বুবলাইকে গিফট করেছে, আজকে প্রথমবার ইউজ করাবো। শীত পড়ে যাচ্ছে তো, সাবান দেবো না, বডি ওয়াশ দেবো। স্নান করিয়ে উঠোনটা আরেকবার পরিষ্কার করে দিলাম। এই যে 2 পুচকি মিলে উঠোনে এখন খেলাধুলা চলছে, মাহি আর মিতু। উঠোনটা ওইদিকে আবার নারকেল গাছের পাতা পড়লো, তবে এই দিকটাতেই খেলছে, যদিও খেলুক একটু দুজনে। আর রোদ্দুরটা রয়েছে তো, বাচ্চাগুলো রোদ্দুরে থাকাও হচ্ছে। আজ তো কার্তিক পুজো, ঠিক আছে। আর অকেশন মোটামুটি শেষ, ঠিক আছে। কার্তিক মাস শেষ মানে সব অনুষ্ঠান শেষ, মনটা একটু খারাপ খারাপ আজকে লাগছে আমার, ঠিক আছে। আজকে আমার 4খানা নিমন্ত্রণ আছে, ঠিক আছে। ইচ্ছা আছে প্রত্যেকটা অ্যাটেন্ড করবো, কিন্তু গত 2 দিন প্রতিদেবের বাড়িতে আসতে 11টা বেজেছে। আজকে তো রিকোয়েস্ট করে পাঠানো হয়েছে। দেখো, ওকে রিকোয়েস্ট করার তোর ব্যাপার না, অফিসের কাজ থাকলে কি করবে। তা বলেছে যে আমি চেষ্টা করবো আজকে তাড়াতাড়ি আসার, কেননা আজকে বেরিয়েছেও অনেক তাড়াতাড়িও। তো আমার বুবলাইয়ের অনুষ্ঠান সব শেষ হয়ে গেছে, কার্তিক মাস শেষ, ওর এখনও 4টে জামা নতুন আছে, ঠিক আছে। তো আজকে আবার একটা নতুন সোয়েটার পরে যাবে। নতুন যে জামা 4টে আছে, সেই জামা 4টের কোনোটাই আজকে পরে যাবে না। নতুন যে সোয়েটার 2টো কিনেছি, তার মধ্যে একটা আজকে পরিয়ে নিয়ে যাবো, ইচ্ছা আছে। বাইরে ঠান্ডাও আছে। তো চলো নিজেও একটু সাজুগুজু করে যাবো। প্রতিদেবেরও ড্রেস ফ্রেস বার করে রেখেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি। আসছি আবার, ও আজকে শনিবার, মায়ের কাছে একবার দর্শন আমাকে করে আসতেই হবে, ঠিক আছে। তো সবটাই আর কি, আজকে সন্ধ্যেরটা একদম মানে বিজি শিডিউল। যথারীতি আমি রেডি, এটাই হয়, আমি রেডি হয়ে বসে থাকি, আমার প্রতিদেব তারপর আসে। আর এখানে বুবলাই রেডি। এই শাড়িটা দেখো, যে শাড়িটা পরেছি, একটা মেরুন আর দেখাতে পাচ্ছি কতটা জায়গায়, এই যে একটা মেরুন আর অফ হোয়াইটে কাঞ্জিভরম পরেছি। শাড়িটা আমার অত্যন্ত প্রিয় শাড়ি, ঠিক আছে। এই শাড়িটা আমার মানু, অর্থাৎ শাশুড়ি মা আমাকে গিফট করেছিল। মায়েরই শাড়ি ছিল, মা 1বার না 2বার পরেছে, তারপর আর পরেনি। তো আমার বিয়ের পর মামাকে এই শাড়িটা দিয়েছিল। যাই হোক, আজকে সেই শাড়িটাই পরতে ইচ্ছা করলো একটু, তাই পরলাম। আর কেমন লাগছে আর জিজ্ঞাসা করবো না, বদলের যা অবস্থা। আর এই যে আমার ছানাও এখানে রেডি, শুধু পাপা আসার অপেক্ষা। এই যে আমরা বেরোচ্ছি, দূরেরগুলো সারতে সারতে এসে কাছেরটা একদম এই জাস্ট এই পাশের বাড়িটাতেই পুজো হচ্ছে। তো এই যে প্রতিদেবও এসে গেছে, আমরা অলমোস্ট ম্যাচ করেই পরে নিয়েছি। এখনও পড়ি আর কি, ম্যাচ করে চেষ্টা করি ম্যাচ করে পড়ার। তো চলো, এই যে আমার বাড়িতে লাইট জ্বলতে দেখতে পাচ্ছি, এই যে আমার ছানা। চলো দেখো, আমাদের প্রথম কার্তিক বাবু এটা, ঠিক আছে। দেখো দাদা কেন রে, কাকা বল না, তাহলে কি আমি ওর কাকিমা, ও দাদা হলে? দেখো, এটা হচ্ছে দ্বিতীয় কার্তিক পুজো, ঠিক আছে। প্রথমটা হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় কার্তিক পুজোতে এসেছি। ভেতরে গিয়ে পরিস্থিতি দেখে তারপর কার্তিক ঠাকুর দেখাবো, ঠিক আছে। এই যে আমার মেয়ে, এটাও প্রতিদেবের বন্ধুর বাড়ি, আগেটা প্রতিদেবের বন্ধু ছিল, এটাও প্রতিদেবের বন্ধুর বাড়ি। নাও করো,
করো মামা করবে না। এটাকে এই হচ্ছে এখানকার কার্তিকের মা বাবা, দেখতে পাচ্ছ রেড ড্রেস করে। আমার কোলে দেখো কে ফোন চাইছে, আর এই যে আমার ছানাটাকে দেখো, এই দেখো বাবা নিয়ে তুমি ফোন দেখবে, ফোন। আমাদের তৃতীয় কার্তিক বাবু, ঠিক আছে, কিন্তু কার্তিক বাবু সামনে আমি যেতে পারছি না, হচ্ছে পার্থ প্রিয়াঙ্কার এখানে। এই যে দেখো বেরোচ্ছি। এটা ছিল আমাদের 4th কার্তিক পুজো বাড়ি, যেখানে তখন তো আর ভিডিওটা করতে শুরু করলাম, ভিডিওটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, কথা যেটা সেটা হচ্ছে লাস্ট যে বাড়িটায় গেছিলাম কার্তিক পুজোর বাড়ি আর কি, নিমন্ত্রণে, সেখানে আর কোনো ভিডিওই করা হয়নি। ইভেন 4 তলায় ঠাকুর, আমি আর ঠাকুর পর্যন্তও পৌঁছাতে পারিনি, ঠিক আছে। ওখানে কিছু খেতেও পারিনি, কেননা অলরেডি তার আগে আমি মানে একটা বাড়িতে খেয়ে নিয়েছিলাম, প্রিয়াঙ্কার বাড়িতেও গিয়েও মিষ্টি খেয়েছি, আর প্রথম যেখানে গেছিলাম সেখানে গিয়ে একটু মিষ্টি খেয়েছিলাম। যাই হোক, তো চলো। আর তার উপর দ্বিতীয় যে বাড়িতে পুজো নিমন্ত্রণে গেছিলাম সেখানে ফুচকা স্টল ছিল, সেখানে গিয়ে 4টে ফুচকা খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, কার্তিক পুজোর সন্ধ্যাটা খুব ভালো কাটলো। মিস যেটা হয়ে গেল সে শনিবার, তারপর পুরো মায়ের কাছে যাওয়ার ছিল, সেটা আমার আর যাওয়া হলো না। 11:30 পর্যন্ত, 11:30 না, 11:10-15 পর্যন্ত শুধু নিমন্ত্রণ বাড়িগুলো করেই কেটে গেল। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।